এই একফার হরফ 15টি। আমরা বলেছিলাম একফার তো গুণনা করা। তা থা, জিম দাল, দাল জা, সিন শিন, সোয়াদ দোয়াত, তোয়া দোয়া, ফা কফ কাফ। এক নম্বর ইখফা, ইখফা। 2 নম্বর ইদগাম, ইদগাম। 3 নম্বর ইজহার। 4 নম্বর ইকলাব, ইকলাব। এই 1 নম্বর হচ্ছে ইখফা, 2 নম্বর ইদগাম, 3 নম্বর ইজহার, 4 নম্বর ইকলাব। এবার আসি আমরা ইখফা। ইখফা তো গুণনা করা। গুণনা মানে নাকের ভিতর আওয়াজকে লুকানো, নাকের ভিতর আওয়াজকে লুকাইতেভাবে পড়া। ইখফা তো গুণনা করা, গুণনা করা। ইদগাম, ইদগাম অর্থ মিলাইয়ে পড়া। ইজহার অর্থ পরিষ্কার করে পড়া, পরিষ্কার করে পড়া। ইকলাব অর্থ, ইকলাব অর্থ পরিবর্তন করা, পরিবর্তন করা। আচ্ছা, আমরা আপনারা একটু বোর্ড দিয়ে খেয়াল করলে বুঝবেন। ইখফা তো গুণনা করা, ইখফা তো গুণনা করা মানে নাকের ভিতর আওয়াজকে লুকায়িতভাবে পড়া। যেমন নাকি মা আ এইভাবে পড়া। আচ্ছা, আর ঈদগামত্ব মিলাইয়ে পড়া। ঈদগামত্ব মিলাইয়ে পড়া মানে মিলানো হচ্ছে 2টা শব্দকে একত্রিত করে পড়া। এই ঈদগামের হরফগুলা যখন আসবে তখন 2টা হরফকে একত্রিত করে মিলাইয়ে পড়া, এটা হচ্ছে ঈদগাম। আর ইজহারত্ব পরিষ্কার করে পড়া, স্পষ্ট করে পড়া। পরিষ্কার মানে স্পষ্ট, স্পষ্ট মানে একদম ক্লিন। অর্থাৎ কোনো একটি এই এজাহারের যে হরফগুলো আছে সে হরফগুলো যখন নুন সাকিন তানবিনের পরে আসবে পরিষ্কার করে পড়তে হবে। এগুলা আমরা হরফগুলো আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পরে। আর ইকলাবত্ব পরিবর্তন করে পড়া, বদলাইয়ে পড়া। একলাবের হরফ একটি বা, যখন সেই বাটা নুন সাকিন অথবা তানবিনের পরে আসবে নুন সাকিন অথবা তানবিনকে পরিবর্তন করে পড়াতে হবে, অর্থাৎ একটা ছোট্ট মিম দিয়ে। এটা হচ্ছে একলাব। তাই আমরা এগুলোর মধ্যে একটু হরফগুলো আমরা বলি। ইকফার হরফ 15টি। ইকফার হরফ, ইকফার, ইকফার হরফ 15টি। থা, থা, জিম, দাল, রাল, জা, সিন, শিন, সদ, দত, ত, ভ, ফা, ওফ, কাফ। এই একফার হরফ 15টি। আমরা বলেছিলাম একফার তো গুণনা করা। তা থা, জিম দাল, দাল জা, সিন শিন, সোয়াদ দোয়াত, তোয়া দোয়া, ফা ওফ কাফ। এই একফার হরফ হচ্ছে 15টি। 1 নম্বর আমাদের বড় দিকে একটু আপনারা খেয়াল করেন। তা থা, আমরা কিন্তু মাখরাজের মধ্যে আপনাদেরকে ওগুলা মস্ক দিয়েছি। তাহলে যখন এখানে আপনারা একটু পড়ার সময় এগুলো খেয়াল করবেন, আপনার মাখরাজের সাথে এবং তেলাওয়াতের সাথে ইনশাল্লাহ মিলে যাবে। আর আমাদের এই একফার মধ্যে মিলে যাবে। যেমন নাকি তা, তা থা, জিম, জিম দাল, দাল জা, সিন শিন, সদ বত, ত ল, ফা কফ কাফ।